আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকাল রাত্রে আমি আমার চ্যানেলে 3টা কনফিগ ফাইল দিয়েছিলাম। এর মাঝখানে একটা হচ্ছে গেমিং ফাইল, যেটাতে একটা রিয়েক্ট দিয়েছেন। আরেক ভাই আমাকে মেসেজ দিয়েছিলেন যে সেটা চলে না, তো সেটা আপডেট করার কাজে আছে আপাতত। আর অপরদিকে আরও 3টা ফাইল দিয়েছিলাম একটা নতুন সার্ভার থেকে। তো ওয়াইটি বাইপাস স্ট্রিমিং, ডাউনলোডিং, ফেসবুক বাইপাস এবং ওটিটি বাইপাস। তো রিয়্যাক্ট দেখে বোঝা যাচ্ছে যে তিনোটাই চলে, যদিও রিয়্যাক্ট খুবই কম। আপনারা সাধারণত রিয়্যাক্ট দেন না পোস্ট দেখে, সর্বোচ্চ কতগুলো রিয়্যাক্ট পাইছে একটা পোস্টে আমি জানি না। তো এখন এখান থেকে একটা আমি টেস্ট স্পিড চেঞ্জ দিয়ে দেখাবো এটার স্পিড কেমন আছে বা কত এমবিপিএস এর গতি। তো এখন আমি চেষ্টা করব যে সবাই যেহেতু বেশিরভাগ সময় ইউটিউবটাই চালাই, সবগুলো একই সার্ভার ভাই, মানে 3টা ফাইল দিছি, 3টা একই সার্ভারে আছে। আপনার যার যেটা প্রয়োজন, ফেসবুক দরকার পড়লে ফেসবুক, ইউটিউব দরকার পড়লে ইউটিউব। তো তিনটা হচ্ছে ডার্ক টানেলের ফাইল, তো ভবিষ্যতে হিপিট কাস্টমের ফাইল দিব। তো এখন আমি ফেসবুক বাইপাস টা কানেক্ট করব। তো এটা ওখানে চাপ দেওয়ার পরে ডার্ক টানেল থেকে সরাসরি ইম্পোর্ট করব। তো ডার্ক টানেলে চাপ দিলাম, তো কনফিগ ইম্পোর্টেড হয়ে গেছে। তো এটা লক করে রাখছি, কারণ অন্য কেউ যদি শেয়ার করে সেই জন্য লক করে রাখছি। আর এখন কানেক্ট করে তারপরে স্পিড টেস্ট দেব। তো কানেক্ট করার আগে আমি চাচ্ছি যে আমার যে অ্যাপসটা আছে, অ্যাপসে যে পিং আছে, নেটওয়ার্ক পিং, সেটা অন করতে। যে নেটওয়ার্ক যে পিং আছে ওগুলো যে দেখায়, যে হিপিট পিং, তো এটা অন করে দিচ্ছি। তারপর কানেক্ট হওয়ার পরে নেটওয়ার্কের পিং আমাকে দেখাবে। আর এই ডার্ক টানেল অ্যাপটা হচ্ছে অ্যাডস ফ্রি। এটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম অনেক দিন আগে, তারপর আমি আবার শেয়ার করছি দ্বিতীয়বার। তো এটা লক্স কোন জায়গায় দেখা যায় আমি ভুলে গেছি, অনেক দিন পর পর এটা ইউজ করি, মাঝে মাঝে ফাইল তৈরি করি, এই জন্যই। এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না, ব্যাক করলাম নাকি কেটে গেছে। সো চাচ্ছি আবার ইম্পোর্ট করার জন্য, কোনো কারণ হয়তো কেটে গেছে। তো এটাকে আমি আবার কানেক্ট করে দিচ্ছি। তো কানেক্ট হইলে উপরে নোটিফিকেশন আসবে অবশ্যই, ডার্ক টানেল। আমি জানি না এনে আমার কি সমস্যা, তো অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে কি কোনো সমস্যা? আচ্ছা, আপনারা অ্যান্ড্রয়েড 15 যারা ইউজ করতেছেন তারা আমাকে একটু জানাবেন ভাই। আমি কনফিগ ইম্পোর্ট করা ছাড়া চালালাম তো ভালোই চললো। যদি এটার কারণে সমস্যা হয় তাহলে আমি হিপিট পিংটা বন্ধ করে দিচ্ছি, আর কাস্টম ডিএনএসটা বন্ধ করে দিচ্ছি, সমস্যা নেই। তো এখন এখান থেকে আবার ব্যাক করব। শো কনফিগ মেসেজ ইউটিউব কানেকশন অলওয়েজ রিকানেক্ট, কনফিগ মেসেজটা আমি ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দেওয়ার পরে এখন তো দেখাচ্ছে যে কি আনএবল টু ডিটেক্ট ইন্টারনেট কানেকশন। তো আপনাদের যদি এরকম সমস্যা চলতে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তো এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সাবস্ক্রাইব মাই টেলিগ্রাম চ্যানেল। তো কানেক্ট হয়ে গেছে ডিএনএস সার্ভার, ওটা এখন ইয়েরটা নিছে, সার্ভারেরটা নিছে, আপনার ফোনের যে সার্ভার আছে সেটা। তো এখন স্পিড টেস্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব। চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দিব fast.com, সরি গাইস, fast.com। তো এই সার্ভার আসার পর আপনারা দেখতে পারবেন নেটওয়ার্কের স্পিড কেমন। প্রথমে কোনো কারণবশত রিলোড নিচ্ছিল, তো এই হচ্ছে আসল স্পিড। সার্ভারটা সবাই ইউজ করে না, বাট হাউ এত এমবিপিএস কেমনে? ওপস গাইস, হাউ ভাবা যায় এগুলা? মানে দেখতে পাচ্ছেন কানেক্ট করা, কিন্তু কানেক্ট একদম পার্মানেন্টলি কানেক্ট করা। তো মাঝে মাঝে এমন নেট পাই, আমার বাংলা লিঙ্ক সিমে তো কম দামে মাঝে মাঝে অফারগুলো কিনে ইউজ করি। বাংলা লিঙ্ক মানে আসলে নেটওয়ার্কের বাহার। তো দেখতেই পেলেন। তো আশা করি সবাই কনফিগটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ব্যবহার করবেন। ইউটিউব বাইপাস, ফেসবুক বাইপাস, আমি সবসময় ফাইলগুলো শেয়ার করি। তো চ্যানেলে যদি জয়েন হয়ে যান একদম পার্মানেন্টলি ফাইলগুলো পাওয়া যাবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।